আচ্ছা, আজকে আমি এই ভিডিওটি যেটা করছি, খুব সম্প্রতি হয়তো এই বছরেই মোটামুটি ২১শে ডিসেম্বর বা নেক্সট ইয়ারে হয়তো জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারির মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হবে। এখন এই যে কলকাতা পুলিশ কনস্টেবলের এই পরীক্ষাটি মোট যারা নিয়োগে চান্স পাবে তাতে ৪টি ধাপ আর কি অতিক্রম করতে হবে। প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটার কথা আমি এখন বলবো। এটাতে যদি কেউ সফল হয় তবে তার পরবর্তী ধাপে তাকে শারীরিক মাপজোক, দৌড় এইগুলো পরীক্ষা-নিরীক্ষা দিতে হবে। সেটাতে সফল হলে তাকে একটা মেইনসে বসতে হবে, মেইন পরীক্ষাতে বসতে হবে এবং সর্বশেষে একটা পার্সোনালিটি টেস্ট। তো প্রথমেই যেটা এখন বক্তব্য হচ্ছে যে এই প্রিলিমিনারি পরীক্ষাটাতে এইটাতে কিন্তু পাস করতে হবে, নাহলে তো আর অন্যগুলো প্রশ্নই উঠছে না। তো প্রিলিমিনারি পরীক্ষায় মোট কিন্তু থাকছে ১০০ নম্বরের ১০০টা অবজেক্টিভ টাইপস অফ কোয়েশ্চেন এবং মাল্টিপল চয়েসের উপরে থাকবে। এখানে কয়েকটা বিষয় থাকছে, যেমন ধরো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এর উপরে থাকছে ৪০ নাম্বার। আরেকটা থাকছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা ওই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্ক আছে তার উপরে থাকছে ৩০ নাম্বারের। আর হচ্ছে রিজনিংয়ে থাকছে ৩০ নাম্বারের। এখন এই যে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এর জন্য কোনো ভালো একটা জিকে বই এটা তোমাদের ফলো করতে হবে। আর রেগুলার কাগজ তো পড়তেই হবে, এর সঙ্গে সব বিভিন্ন চাকরির আর কি দিশা দেখাতে এইরকম চাকরির সংক্রান্ত কিছু ম্যাগাজিন আছে। আমি যে কোনো তোমরা হাতের সামনে পেয়ে কোনো ম্যাগাজিন, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা রেগুলার জানতে পারো। এছাড়া যে এই কর্ম বিষয়ে যে সমস্ত পত্রপত্রিকাগুলো বের হয় তোমাদের, চাকরি বাড়ির খোঁজখবর থাকে তাতে, সেগুলো রেগুলার পড়তে হবে অন্তত। এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিগত ২ বছর, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেখান থেকে বিগত ২ বছরের সমস্ত বিষয়বস্তুগুলো তোমাদের করতে হবে। এটা করলে, আর জেনারেল নলেজ মানে এভরিথিং, তোমার সেই খেলাধুলা, সিনেমা, দেশ, তাদের রাজধানী, তাদের মুদ্রা, তারপরে ধরো কোন দেশে কোনো কিছু বিশেষ ব্যবস্থা থাকলে, আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী বিভিন্ন বিষয়, সে তোমার খেলা, সিনেমা থেকে শুরু করে এভরিথিং, জিকেটা কিন্তু অনেক ফাস্ট। এগুলোকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। এটাতে ৪০ নাম্বার আছে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্ক থাকবে, যেহেতু মাল্টিপল চয়েস, কিন্তু অঙ্ক তো তোমাকে করে দেখতেই হবে, শর্টকাট প্রসেস, এগুলো তোমাদের প্র্যাকটিসে রাখতেই হবে। মানে অঙ্ক তুমি পারলেই হবে না, দ্রুত পারতে হবে। এবং সেটা মাধ্যমিকের অবধি, মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি যা যা আছে, মেনলি এরিথমেটিক, এর উপরে ওই জিওমেট্রির কিছুটা অংশ, অ্যালজাবরা কিছু থাকবে না। এই ম্যাথমেটিক্সটা তোমাদের করতে হবে, মানে এরিথমেটিকটাই মেনলি এটা করতে হবে। আর রিজনিং থাকছে 30 নাম্বার, যেটা সেটাতে কিন্তু তোমাদের ওই বিভিন্ন মানসিক দক্ষতা, অড ম্যান আউট, তারপরে তোমার ধরো রিলেশনশিপ, নাম্বারের বিভিন্ন সিরিজ, লেটারের বিভিন্ন সিরিজ, কোনোটা ওভারল্যাপিং করা থাকবে, এইরকম ধরনের সমস্ত প্র্যাকটিস রেগুলার করতে হবে। এখন এই টোটালি যদি তোমরা এইটা করতে পারো তাহলে কিন্তু এইটাতে উতরে যাবে। কিন্তু এখানে একটা বলে রাখি বিষয়, যে প্রতি 4টি তোমাদের ভুল গেলে, যদি 4টি তুমি ভুল করে ফেলো তাহলে 1 নম্বর মাইনাস হয়ে যাবে। তার মানে কি, যদি দেখা যায় যে তুমি 16টা কোশ্চেন টোটাল করে ফেললে, অনেকগুলোই 80টা 90টা যা খুশি করলে, তার মধ্যে 16টা ভুল হয়ে গেল, তার মধ্যে তোমার ওই 16টা তো 16 মাইনাস হলোই, প্লাস ওই 16-র জন্য আরও 4 নাম্বার এক্সট্রা তুমি যেগুলো পেয়েছিলে তা থেকে বাদ হয়ে যাবে। এখন এই বিষয়ে আমি একটা টিপস তোমাদের দিচ্ছি, কখনোই কিন্তু বেশি মাত্রায় আন্দাজে মারবে না, এটা তোমার ডিসক্রেডিট, ঠিক আছে? কারণ খাতা কম্পিউটার দেখা হবে, 10%-এর বেশি কিন্তু ভুল হওয়া মানেই তোমার পক্ষে সেটা নেগেটিভের দিকে চলে গেল। তার মানে ধরো একটা ছেলে, সে যদি আন্দাজে মারে, তার থেকে যে জেনে করছে, তার তফাৎটা কিন্তু ওখানে পরিষ্কার বোঝা যায়। সেই কারণে তোমরা 10% ভুল হতেই পারে। ধরো তুমি কথা বললাম যে 70টা অ্যান্সার করলে, তারপর 7টা ভুল হতেই পারে। এর বেশি ভুল যাতে না হয় সেইটাই আর কি, মানে আন্দাজে মারবে না। আর যেগুলো ধরো তোমার মধ্যে হয়তো মনে হয়েছে যে এই দুটো অ্যান্সারের মধ্যে একটা হতে পারে, সেক্ষেত্রে রিস্ক নেওয়া ভালো। অযথা নেগেটিভ মার্কিং যেহেতু আছে, কোনোরকম রিস্ক না নেওয়াই ভালো। এই প্রিলিমিনারিটা উতরে গেলে শারীরিক মাপযোগের ক্ষেত্রে আমাদের কিছু বলা নেই, তোমাদের নিজেদের ব্যাপার। এছাড়া মেন্স পরীক্ষার কিছু টিপস এবং পার্সোনালিটি টেস্টে কীভাবে প্রিপারেশন নিতে হয়
সেগুলো ফার্দার পরবর্তীকালে বলবো, এই পরীক্ষার পর যখন ওই পরীক্ষাগুলো আসবে। তাহলে আপাতত তোমরা এই ক্যালকাটা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা তার জন্য জোরদার প্রস্তুতি নিতে থাকো।